আজকের ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি এক ক্লিকের মাধ্যমে 1 মিনিটে এক্সেল শীট ব্যবহার করা ছাড়া অথবা এক্সেল শীট ব্যবহার করে আলাদা আলাদা নম্বরে আলাদা আলাদা SMS কিভাবে 1 মিনিটে হাজার হাজার নম্বরে সেন্ড করবেন এই বিষয়টি আজকের ভিডিওতে শেয়ার করব। আর ভিডিওর শুরুতে দেখাবো যে কিভাবে এই ওয়েবসাইটটিতে রেজিস্ট্রেশন করবেন এবং রেজিস্ট্রেশনে কোনো সমস্যা হলে সেই সমাধানটা কিভাবে করবেন এবং এই ওয়েবসাইটের মাধ্যমে কি কি সুবিধা পাবেন এই বিষয়গুলো বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে। চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা দেখিয়ে দিই। আমরা একটি ব্রাউজার ওপেন করব। ওপেন করে এখানে টাইপ করব বাল্ক SMS bd.bulksms.net। এই ওয়েবসাইটে যাব। এই ওয়েবসাইটে গিয়ে আমরা এখানে উপরে দেখতে পাচ্ছি দুইটি অপশন, একটি হচ্ছে লগ ইন আর একটি হচ্ছে রেজিস্টার। আমরা এখান থেকে যদি রেজিস্ট্রেশন করে না থাকি তাহলে রেজিস্ট্রেশন ক্লিক করব, আর যদি রেজিস্ট্রেশন ক্লিক করে থাকি তাহলে লগ ইনে ক্লিক করব। আমরা এখানে রেজিস্টারে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, এই SMS-টা কীভাবে ব্যবহার করতে হবে এবং কি কি কাজ করলে আপনি সাসপেন্ড হবেন এই সব বিষয় লেখা আছে। কোনো গালিগালাজ, কাউকে হুমকি ধুমকি দেওয়া যাবে না এবং কোনো খারাপ কাজে ব্যবহার করা যাবে না। এই বিষয়গুলো যদি আপনি রাজি থাকেন তাহলে আপনি নিচে দেখতে পাচ্ছেন আই এগ্রি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটি ফর্ম পাবেন। ফর্মটির ভিতরে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন ফুল নেম, আপনি আপনার ফুল নেমটা এখানে দিবেন। এরপরে আপনার কোম্পানি নেম, এখানে আপনার কোম্পানি নেম যদি না থাকে আপনি আপনার যেই নামে কোনো ফেসবুক পেজ ব্যবহার করেন অথবা আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে অথবা যদি আপনার জিমে আপনার কোনো ফেসবুক তো অবশ্যই আমাদের থাকে, ফেসবুকের নাম যে কোনো একটা নাম ব্যবহার করবেন, এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার মোবাইল নম্বরটা অবশ্যই এখানে ব্যবহার করতে হবে এবং এই নম্বরই আপনাকে পাসওয়ার্ড দেওয়া হবে। এই নম্বরটাই গুরুত্বপূর্ণ। কোন নম্বরে আপনি রেজিস্ট্রেশন করবেন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হচ্ছে আপনাকে এখানে একটি জিমেল দিতে হবে, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক অথবা ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে হবে। আপনি যে কোনো আপনার ফেসবুক পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিলে হবে, আপনার ওয়েবসাইট থাকাটা জরুরি নয়। এরপরে আপনি এটি এখানে কি কাজে ব্যবহার করবেন এখানে আপনি লিখে দিতে পারেন যে আপনার শিক্ষা প্রতিষ্ঠান, আপনার গার্মেন্টস অথবা আপনি ডিজিটাল মার্কেটিং করতে চান, আপনি যেই কাজে ব্যবহার করতে চান সেই কথাটা এখানে লিখে দিবেন। এই কথাটাও গুরুত্বপূর্ণ না, আপনি যে কোনো একটা লেখলেই হবে। এরপরে এখানে আপনার ঠিকানা লিখতে হবে, আপনার বিভাগ, থানা, জেলা, পোস্ট অফিস, পোস্ট কোড, এগুলো লেখার পরে এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফন্ট পেজটা, ফন্ট সাইডটা আপনাকে এখানে জেপিজি আকারে দিতে হবে এবং নিচে দেখতে পাচ্ছেন আরেকটি, সেটি হচ্ছে ব্যাক সাইড, এনআইডি কার্ডের ব্যাক সাইডটা এখানে দিতে হবে। এরপরে এখানে টাইপ করতে হবে আই এম নট এ রোবট। ক্লিক করার পরে এখানে সাইন ইনে দিতে হবে। দেওয়ার পরে সাথে সাথে কিন্তু আপনার রেজিস্ট্রেশন হবে না। দেওয়ার পরে আপনাকে এখানে আরেকটা পেজ নিয়ে যাবে, সেখানে আপনার একটি ফেসবুক পেজ থাকবে এবং একটি মেসেঞ্জার থাকবে। সেখানে আপনি যদি ভেরিফাই না হয় 6 ঘন্টার মধ্যে আপনি সেখানে মেসেজের মাধ্যমে তাদের সাথে কথা বলতে পারবেন এবং যদি আপনার বিশেষ করে মোবাইল নম্বরটা এবং ন্যাশনাল আইডি কার্ডটা যদি ভ্যালিড হয়, কোনো ভুল না থাকে বা কোনো ডুপ্লিকেট না হয় তাহলে আপনার ওরা ভেরিফাই করে দিবে। যদি না করে তাহলে আপনি সেই মেসেঞ্জারের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। যদি রেজিস্ট্রেশনটা করা হয়ে যায় এরপরে আপনি চলে যাবেন যে কিভাবে এটাকে ব্যবহার করতে হবে। ব্যবহার করার জন্য আপনি এখানে রেজিস্টারে তো ক্লিক করলেন, রেজিস্টার করলেন, যখন ভেরিফাই হয়ে যাবে ওরা আপনার মোবাইলের মাধ্যমে আপনার যে নম্বরটি দেবেন সেই নম্বরে একটি পাসওয়ার্ড এবং আইডি দিবে। আপনার মোবাইল নম্বরটা হচ্ছে আইডি আর পাসওয়ার্ডটা হচ্ছে আলাদা একটা পাসওয়ার্ড দিয়ে দিবে। দেওয়ার পর আপনি এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে এখানে আপনার মোবাইল নম্বর এবং এখানে নিচে আপনি দিবেন যে পাসওয়ার্ডটা দিবে সেই পাসওয়ার্ডটা পরবর্তীতে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আপনি এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে সবসময় এই লেখাগুলো আসবে। আসার পরে আপনি আই স্ট্যান্ড এবং আই এগ্রি এখানে ক্লিক করার পরে আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আপনি যেই তথ্যগুলো দিয়ে রেজিস্ট্রেশন করেছেন এখানে যে ওয়েলকাম অপশন দেখতে পাচ্ছেন, সেখানে গেলে আপনি আপনার সমস্ত তথ্যগুলো দেখতে পাবেন। আপনি কি ঠিকানা দিয়েছেন, আপনি ন্যাশনাল আইডি কার্ড দিয়েছেন, আপনার ফোন নম্বর কোনটা দিয়েছেন, জিমেল কোনটা দিয়েছেন, কি নেম দিয়েছেন, কি পেজ দিয়েছেন, সব তথ্য এখানে পাবেন ওয়েলকামে। দ্বিতীয়ত হচ্ছে আপনি সেন্ড SMS এখানে যাবেন। যাওয়ার পরে এখানে আপনি নম্বরগুলো টাইপ করবেন। নাম্বার টাইপ করার পরে একটা কমা দিবেন, আবার একটা নম্বর টাইপ করবেন, আবার কমা দিবেন। এরপরে এইভাবে আপনি শত শত নম্বর এখানে লিখতে পারবেন এবং এরপরে এখানে আপনি মেসেজটা লিখবেন, কি মেসেজ পাঠাবেন।
এরপর নিচে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কয়টা SMS কয় টাকা হয়েছে বিস্তারিত আসবে। এরপর আপনি এখানে সেন্ডে ক্লিক করলে SMS চলে যাবে। আমরা এখানে দেখলাম। এরপরে আমরা এখান থেকে সেন্ড SMS এ যাব। সেন্ড SMS এ অনেকগুলো অপশন আছে। আপনি এখান থেকে বাল্ক SMS ঠিক এরকম সেন্ড করতে পারেন, এখানে যেভাবে দেখাচ্ছি। এরপরে আপনি যাবেন সেন্ড স্ট্যাটিক SMS ফ্রম এক্সেল। আপনি এখান থেকে এক্সেলের মাধ্যমে SMS সেন্ড করতে পারবেন। সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে এবং সবচাইতে এই ভিডিওর আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সেন্ড ডাইনামিক SMS ফ্রম এক্সেল। আপনি ষষ্ঠ সপ্তম অষ্টম 3টা বা 4টা ক্লাস, এই ক্লাসের নম্বরগুলো এক একটা সেলের এক একটা কলামে টাইপ করবেন। টাইপ করার পরে আপনি প্রত্যেকটা কলাম একটি এক্সেল শিট হবে, সেই শিটটা আপলোড দিয়ে আপনি ক্লাস 7-এর জন্য এক রকমের SMS, ক্লাস 6-এর জন্য এক রকমের SMS এবং ক্লাস 8-এর জন্য এক রকমের SMS টাইপ করে 1 মিনিটের মাধ্যমে আপনি একটা ক্লিক দিলেই সেন্ড হয়ে যাবে। এখন আমি যাব সেন্ড ডাইনামিক SMS ফ্রম এক্সেল। এখানে গিয়ে যাওয়ার পরে ঠিক এইভাবে আপনি শিটটা পাবেন। আমি আপনাদেরকে এরা যেভাবে দেখেছে এর সাথে ভালো করে আমি একটু দেখাচ্ছি এবং প্রত্যেকটি অপশনে গেলে আপনি এবং এইরকম লিখিত টিউটোরিয়াল পাবেন এবং একটি ভিডিও পাবেন। সেই ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পাবেন যেটা কিভাবে ব্যবহার করতে হয়। এরপর আপনি এখানে এই লেখাগুলো পড়লেই বুঝতে পারবেন। আপনি এখানে উপরে দেখতে পাচ্ছেন যে এক্সেল শিট আছে। আপনি এখান থেকে গুগলে যে শিট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে গুগল শিটটি ডাউনলোড হবে, অথবা আপনি একটি গুগল শিট তৈরি করতে পারেন। আপনি ওদের এই শিটটা ব্যবহার করা আপনি যদি ভালো না বোঝেন তাহলে ওদের এই শিটটা ব্যবহার করতে পারেন। আর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ওরা কিভাবে ব্যবহার করতে বলছে শিটটা। এই যে এখানে দেখেন আপনি এই অপশনটা ব্যবহার করতে হবে। আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা আমি দেখাই। আপনি একটি এক্সেল শিট ওপেন করবেন। ওপেন করার পরে আপনি এখান থেকে সেভ বা এখান থেকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেভ অ্যাজে ক্লিক করবেন। অ্যাজে ক্লিক করার পরে দেখেন এখান থেকে আপনি সেভ অ্যাজ টাইপ থেকে এখানে এই যে কমা ডিলিমিটেড CSB কমা ডিলিমিটেড এরকম কিন্তু আরও আছে। আপনি কমা ডিলিমিটেড এই শব্দটা অবশ্যই থাকতে হবে। এরকম টাইপ করার পরে আপনাকে এই শিটটা সেভ করতে হবে। আমি এটাকে সেভ করলাম। সেভ করার পরে এখন আপনি এখানে নম্বরগুলো টাইপ করবেন। যেমন এটা ক্লাস 6 9, আমি এখানে 4টা ক্লাস টাইপ করলাম এবং 4টা ক্লাসে আমি নম্বর টাইপ করলাম। আমি আপনাদের দেখানোর জন্য একটি নম্বর টাইপ করলাম। আপনারা এইভাবে 6-এ যদি 100 200 300 নম্বর হয় এভাবে টাইপ করবেন। এভাবে এখানে যদি 8-এ যদি 100 200 300 যা হয় আপনি এইভাবে নম্বরগুলো টাইপ করবেন। মনে করেন আপনি 100 নম্বর টাইপ করলেন, করার পরে এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। এরপরে আসবেন ফরম্যাট সেলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে কাস্টম থেকে জেনারেল সিলেক্ট করে আপনি 11টা জিরো টাইপ করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 টাইপ করার পরে কিবোর্ড থেকে মাউস থেকে ওকে দিয়ে দিবেন। দেওয়ার পর দেখেন প্রত্যেকটার নম্বরের আগে যে জিরো ছিল না সেই জিরোগুলো চলে আসছে। এইভাবে সেট করে নেবেন। নেওয়ার পরে এভাবে প্রত্যেক ক্লাসে 100 200 300 আপনি নম্বর যদি চান সেভ করবেন এবং আলাদা আলাদা SMS প্রত্যেকটা পাঠাতে পারবেন। আমি একটি নম্বর টাইপ করে আপনাদের দেখাচ্ছি। এরপরে আপনি এটাকে সেভ করলেন। সেভ করার পরে এখন চলে যাবেন ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার সেই শিটটা তৈরি করেছেন সেই শিটটা আপলোড দিবেন। এখান থেকে চুজ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই ফাইলটা আমি তৈরি করেছি। এখন ফাইলটা এখান থেকে আপলোড অ্যান্ড জেনারেট করতে হবে। এখন ফাইলটি আপলোড হচ্ছে। কোনোভাবেই বাংলা টাইপ করা যাবে না। আপনি যে শিটটি তৈরি করেছেন সেই শিটে যদি আপনি বাংলা টাইপ করতে চান তাহলে আপনাকে গুগল শিট ব্যবহার করতে হবে। গুগল শিটে বাংলা টাইপ করলে কোনো সমস্যা নাই। আর এখানে বাংলা টাইপ করা যাবে না। আপনি ইউনিকোড ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। আপনি যখন এটা হয়ে যাবে এইভাবে পাবেন। দেখেন এটা মনে করেন ক্লাস 6, এটা 7, এটা 8, এটা 9। ঠিক একইভাবে আপনি এখানে SMS-টা টাইপ করবেন। যেমন ক্লাস 6-এর জন্য আপনি কোন SMS-টা পাঠাতে চান সেটা টাইপ করার পরে এখানে আমার একটা নম্বর আছে, আপনি 100 200 300 যত পারেন টাইপ করবেন। এখন আমি 6 এখান থেকে সিলেক্ট করে দেবো, যে 0 হচ্ছে 6, আর এখান থেকে SMS-টা দিয়ে আমি এখান থেকে প্রিভিউ দেখে নিতে পারবো এবং এখানে সেন্ডে ক্লিক করলে SMS-গুলো চলে যাবে। আশা করি এই অপশনটা বুঝতে পেরেছেন। এরপরে আমরা চলে আসব, এখান থেকে একটু ব্যাকে যাব। ব্যাকে গেলে আপনি এখান থেকে সেন্ড অপশনগুলোর ভিতরে আরও অপশন আছে। এখান থেকে শিডিউল আকারে SMS সেন্ড করতে পারবেন। এখান থেকে SMS
কন্টাক্ট আকারে সেভ করে নিতে পারবেন, গ্রুপ আকারে সেভ করে নিতে পারবেন। এখানে আরও কিছু অপশন আছে, আপনি আপনার ব্যালেন্স দেখতে পাবেন। এরপরে ডেভেলপ জুন, আপনি এখানে অনেক অপশন আছে, এগুলি ব্যবহার করতে পারবেন। মেনু জেনারেল টোকেন, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এরপরে এই অপশনগুলো আপনি দেখবেন। নিচে অপশনটা দেখতে পাচ্ছেন চাইল্ড ইউজার। আমরা কিন্তু ফেসবুকে মডারেটর, অ্যাডমিন, তারপরে বিভিন্ন অপশন ব্যবহার করে থাকি, যে আমার ফেসবুকের মডারেটর থাকবে 5 জন এবং অ্যাডমিন থাকবে 5 জন, তাদের সবারই চেঞ্জ করার ক্ষমতা আছে। আপনি এখান থেকে মডারেটর নিয়োগ করতে পারবেন, সেটা হচ্ছে চাইল্ড ইউজার নামে। এখান থেকে তার নামটা দিবেন, তার নম্বরটা দিবেন এবং তাকে একটা পাসওয়ার্ড দিবেন। যে পাসওয়ার্ডটা দিবেন তার মোবাইলে চলে যাবে এবং আপনি এখান থেকে তার ফুল অ্যাড্রেসটা এখানে টাইপ করে দিবেন এবং তাকে কি কি ক্ষমতা দিবেন ব্যবহার করার, এখান থেকে সেন্ড SMS করার কাকে ক্ষমতা দিবেন, ইনবক্সটা কাকে দিবেন, এগুলো যেই কটা টিক দিয়ে দিবেন সেই কটা ব্যবহার করতে পারবে, এর বেশি ব্যবহার করতে পারবে না। এরপর আপনি এখান থেকে অ্যাড চাইল্ড ইউজার ক্লিক করলে তার কাছে তার নম্বরে, যে নম্বরটা এখানে দিবেন সেই নম্বরে একটি SMS চলে যাবে এবং সেই SMS যে পাসওয়ার্ডটা যা দিবেন তাই থাকবে, সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে ওই অপশনগুলো ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে আপনার অফিসের এমপ্লয়ীদের জন্য। আপনার এই অফিসটা যদি অনেক বড় হয়, আপনি যদি ডিজিটাল মার্কেটিং করেন অথবা SMS মার্কেটিং করেন, তখন তাকে একজন এমপ্লয়ি নিয়োগ করে তাকে আপনি অনলাইনের মাধ্যমে তাকে দিয়ে কাজ করাতে পারবেন। এখানে আছে SMS রিপোর্টটা, আপনি দেখতে পাবেন কয়টা SMS সেন্ড করেছেন, বিস্তারিত বিষয়গুলো। এরপরে এখান থেকে আছে SMS সেটিং, আপনি কন্ট্যাক্ট অ্যাড করে রাখবেন যে এই নম্বরগুলোতে নিয়মিত SMS পাঠাতে চান, এবং ভিউ কন্ট্যাক্ট এবং অ্যাড গ্রুপ, এখান থেকে অপশনগুলো ব্যবহার করতে পারবেন। এরপরে হচ্ছে এখানে নিচে আরও দেখাচ্ছি যে সাব ইউজার এবং রিসেল ইউজার। এখান থেকে সাব ইউজার এবং রিসেল ইউজার আছে, সেটা ব্যবহার করতে পারবেন। এর ভিতরে আপনি ইনস্ট্রাকশন পেয়ে যাবেন এখান থেকে। তবে এই SMS এর এই ওয়েবসাইটের সবচেয়ে যে বিষয়টি ভালো লেগেছে, SMS থেকে আপনি এখান থেকে এই যে ডায়নামিক SMSটা ব্যবহার করতে পারেন। এই ডায়নামিক SMSটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং অনলাইনে অনেকেই এই বিষয়টি প্রশ্ন করে থাকে যে একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন SMS কিভাবে সেন্ড করবেন, সেটাই ডায়নামিক অপশনটি ব্যবহার করে আপনি করতে পারবেন।